মাঝখানে দু একদিন গ্যাপ গেছে, আজকে আবার শুরু করছি নতুনভাবে। তো গুড মর্নিং, কেমন আছেন সবাই? তো আজকে সকাল সকাল বেরিয়েছি মাছ আনতে যাবো। লাস্ট কদিন মাছ কেনাও হয়নি আর খাওয়া হয়নি। তো মা বলছে যে মাছ আনতে হবে। এই যে মা গরু কাজ করে এসছে, মাছকে আনতেই হবে। মা দু তিন দিন মাছ খাওয়া হয়নি, তো সেই জন্য মাছ আনতেই হবে। আর অনেকেই কমেন্ট করে বলছেন যে ঘরের কি কি কাজ হয়েছে সম্পূর্ণটা দেখাবো। ঘরের কাজটা সম্পূর্ণ হলে, গ্রিল বসলে, মানে জানলা বসলে, দরজা বসলে সব কিছুই দেখাবো। তো একটু সময় দিন, আর কথা না বেরিয়ে যাই, আগে মাছটা নিয়ে আসি তারপরে। কারণ আজকে সারাদিন প্রচুর কাজের চাপ আছে, তো তার জন্য সময় নষ্ট করলে হবে না। তো যাই, আগে মাছটা নিয়ে আসি তারপরে। মাছ মার্কেট আজকে পুরো ফাঁকা, এইদিকেও নেই এইদিকেও নেই। আমদানি নেই। কত টাকা? 150 টাকা করি। 52 টাকা হলে, হ্যাঁ 52 টাকা হলে 50 টাকা, 350 দিব। আরে খাও, ভালো হবে। আমার গটো কত? ভালো হবে না, যেটা কিছু লোক একটা দাও, একটা ভালো হবে তো। এটা জড়িয়ে আছে ওই পালা কোনো কত করি? 200 টাকা। আমারটা বনি দাও, দেখো দিকটা মাছ নাই, তাড়াহুড়া চলছে একদম। সব মাছ নিয়ে টানাটানি, কি বলে মাছ নিয়ে টানাটানি। দেখতে মাছ অতগুলো কাটি দিব বাবা, দেড় তোর জন্য রাখছে দাদা 200 টাকা। বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। এখান থেকে এগরা যাবো, এগরা থেকে পানিপারুল যাব। পানিপারুলে একটা দোকানে ভিডিও করে, একটা দোকান উদ্বোধন আছে, সেখানে ভিডিও করে সেখান থেকে আবার এগরা আসবো। এগরা থেকে পটাশপুর যাব। অনেকগুলো প্ল্যান আছে, অনেক পরিশ্রম আছে আজকে। তো বেরিয়ে পড়েছি। আর এই যে টি শার্টটা সেদিন সঞ্জীবের সঙ্গে গেছিলাম নেগুয়া, সেখানে নেগুয়া না মির্জাপুর, সেখানে কি ভাই বস্ত্রালয়, সেখান থেকে 250 টাকা নিয়েছি। টি শার্টটা এনেছি, কেমন লাগছে পরে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আর দেরি না করে বেরিয়ে, মা আসছি গো, বাবা আসছি গো। তো চলো কথা না বাড়িয়ে এগিয়ে যাই। কুদিতে এসে দাঁড়িয়েছি বাস ধরার জন্য। এটা হচ্ছে আমাদের কুদি স্ট্যান্ড। হ্যাঁ পানিপারুল যাবো একটু প্রোগ্রাম নেই। হ্যাঁ কেমন আছেন আপনি? কিন্তু আমার ব্লগে আছেন, আমি জানি। যাবে কোথায়? শ্বশুর বাড়ি জিন্দাবাদ। বাস আছে তো এখন? সব আছে। তো পানিপারুলে দাঁড়িয়েছি মোটামুটি। তো দেখা যাক কখন বাস আসে, বাসে উঠে যেতে হবে, দেরিও হয়ে যাচ্ছে। উঠে পড়েছি বাসে, এখন সুপারফাস্ট বাস পেয়েছি, দীঘা হাওড়া বাস। পানিপারুল যেতে খুব বেশি সময় লাগবে না। জানা ট্রাভেলসের বাস, রাতে গেছি অনেকবার কলকাতা, বাট আজকে যাচ্ছি পানিপারুল এই বাসে। তো চলো পানিপারুল যাই। মোটামুটি পৌঁছে গেছি পানিপারুল। এটা হচ্ছে পানিপারুল স্ট্যান্ড। দাঁড়িয়েছি মৃণালদার অপেক্ষায়। মৃণালদা কখন আসে দেখা যাক। মৃণালদাকে একটা ফোন করি। ভ্যালেন্টাইন ডে আসছে, কারণ সরস্বতী পুজো গেল, সবাই কাপল নিয়ে বেরোচ্ছে, গার্লফ্রেন্ড নিয়ে বেরোচ্ছে। এই যে ভ্যালেন্টাইন ডে এলো, এবার সবাই কত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে গিফট করবে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে গিফট করবে। আমার তো গিফট করারও কেউ নেই, কিছু নাই, এই জন্য মন খারাপ করে বসছি। কেন গার্লফ্রেন্ড না থাকলে তো কি হয়েছে? তোমার তো বাবা মা আছে। বাবা মা তো অবশ্যই আছে। তাহলে বাবার জন্য তো গিফট নিতে পারো। অবশ্যই বাবা চলো চলো বাবা মার জন্য গিফট নিই। একদম চলো। ভ্যালেন্টাইন ডে গার্লফ্রেন্ড না থাকলে তো কি হলো, বাবা মা তো আছে। একদম চলো 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 যাই। আমার থেকে ভ্যালেন্টাইন, বাবা মার থেকে বড় গিফট কি হতে পারে? এটা তো বললাম। না না, বাবা মাকেই ভ্যালেন্টাইন আর কি আছে। পাঁচটা। কেন তোমার বাবা মা নেই? হ্যাঁ অবশ্যই বাবা মা আছে। কেন বাবা মা? তাহলে বাবা মার থেকে কেন তোমার বাবা মা নেই? অবশ্যই বাবা মা আছে। কেন বাবা মা থাকবে না? তাহলে বাবা মার থেকে বড় ভ্যালেন্টাইন কে আছে? ভ্যালেন্টাইন ডে যদি বাবা মাকেই গিফট করবে, চলো একটা ভালো গিফটের দোকানে নিয়ে যাই। চলো চলো চলো।
শ্যুটের মাঝখানে একজন ভাই এলো, তার সঙ্গে ছবি তুলে নিয়ে আবার শ্যুট শুরু হচ্ছে। আর সত্যি কথা বলতে কি, দেখতে পাচ্ছেন তো একটা মানে দোকান উদ্বোধনে তাদের দোকানের প্রচার শ্যুটে কতটা সময় লাগছে, মানে এত পরিমাণ খাটুনি হচ্ছে। প্রায় 5 মিনিটের ভিডিও করতে আমাদের প্রায় 5 থেকে 6 ঘন্টা সময় লেগেছিল। আর বাদবাকি শ্যুটগুলো তো দেখাবো অবশ্যই। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয় কি, একটা আমরা যেটা 5-6 মিনিটের ভিডিও দেখি, বাট সেটার পেছনে না অনেকটাই পরিশ্রম থাকে। তো আপনারা মানে এই প্রথমবার আমি শ্যুটের মানে মানে কি হয়, আমরা কি আমি কোনো সময় কোনো কোথাও প্রমোশনালি শ্যুট করতে গেলে কীভাবে করি সেটা প্রথমবার তুলে ধরছি। আপনারা দেখুন, আশা করি ভালো লাগবে। তুমি নিজে জিজ্ঞাসা করো। এই যে পাওয়া যায় এগুলো। হ্যাঁ চলো। মাইক আছে। এসো। কি কোথায় নিয়ে এলে তুমি আমাকে? কোথায় নিয়ে এলাম জিজ্ঞেস করো, এখানে কি কি তোমার লাগবে গিফট। দাদা কেমন আছেন? ভালো। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। বৌদি ভালো আছেন? হ্যাঁ, আপনি কেমন আছেন? ভালো আছি। এখানে আমাকে নিয়ে এলো বৌদি, কি ভালো ভালো গিফট পাওয়া যায় এখানে। ভ্যালেন্টাইন ডে তো চলে আসছে, তো আমার তো গার্লফ্রেন্ড নাই, আমি মা বাবাকে কিছু গিফট করতে চাই, সেরকম কিছু পাওয়া যাবে কি? মা বাবার জন্য গিফট করতে হলে প্রায় সবকিছুই আছে। তো কি ধরনের গিফট চাইছেন আপনি? আমি একটা স্পেশাল কিছু করতে চাই। আপনাদের কাছে কিরকম ধরনের আছে একটু বলুন দেখি। আচ্ছা, আপনাদের কাপের কি কি সিস্টেম আছে একটু দেখি। আচ্ছা, আপনাকে কাপগুলো দেখাচ্ছি তাহলে। এই একটা ভ্যারাইটি হবে। আচ্ছা, এই একটা ভ্যারাইটি। হবে। আচ্ছা, এগুলোর উপরে ফটো প্রিন্ট করা থাকবে নাকি? হ্যাঁ, ফটো প্রিন্ট করা থাকবে। বাকি আপনাকে সবগুলো ভ্যারাইটি আগে দেখিয়ে দিচ্ছি, তারপর কোনটা কিভাবে কি হবে এটা বলে দেবো পরে। অবশ্যই। আচ্ছা, এই মোটামুটি আপনার কাছে বর্তমানে বাইরে একটু গিয়ে ওই কাপগুলো বের করবে। ভালোবাসা উঠলে করবে যদি যাক গেল। কাছেই তো রোল। হ্যাঁ, এই তো। আচ্ছা, এই 5 টাকা করে কি আলাদাই তার ইয়ে? এই যে প্রাইস রেটও আলাদা। সবই আলাদা। আচ্ছা, আমি একবার বলবো যে এরকম কাপের প্রিন্ট মানে তো অনেক 500-600 টাকা পড়বে। তখন বলবেন আপনি যে না, আপনার যেরকম রেট যে এত কিছু নয়, খুব অল্প দামেই হয় তো একটা সেরকম। এবার তারপরে দামটা বলবেন যে কাপের দাম বাদে 100 টাকা লাগে কি 50 টাকা লাগে, সেটা আপনি বলবেন নাকি দাদা? আমাদের তো টোটাল প্রাইস একসাথে হচ্ছে। আচ্ছা, সেটা যাই হোক। না, ওদের প্রিন্ট বিক্রি নেই তো ওগুলো। আচ্ছা, ঠিক আছে, আমি সেটা বলবো যে যেরকম হয় সেরকম বলবেন আর কি। রেডি শুরু। বলুন এবার। তো বর্তমান আমাদের কাছে 5টা ভ্যারাইটির কাপ পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এই 5টা ভ্যারাইটির কাপে কি প্রিন্ট হবে নাকি? 5টা ভ্যারাইটির কাপেই প্রিন্ট হবে। আচ্ছা, তো এতে আপনি যে ফটোটা দেবেন ওই ফটোটা আমরা প্রিন্ট আউট করিয়ে এর উপরে লাগিয়ে দেওয়ার পরে যখন এখানে আপনাকে সবকিছু দেওয়া হবে, চার্জার থেকে শুরু করে অল টোটাল এভরিথিং দেওয়া হবে। তো চার্জারটা এখানে রেখে যখন জ্যাকে দেবেন তখন দেখবেন যে ফটোটাই জ্বলছে মনে হবে দেখলে। আচ্ছা, মানে যেরকম সিনেমা আমরা দেখি সেরকম প্রজেক্টর লাইটের মতো মনে হবে যেন জ্বলছে। পুরো ফটোটাই জ্বলছে মনে হবে। আচ্ছা, এই যে ফ্রেমগুলো এগুলো কি কাস্টমাইজ করা যায়? ধরুন আমার ফ্রেম আছে, ছবি আছে 4x6, 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি একটা ছবি আছে, সেরকম কাস্টমাইজ করা যায়? আপনি যে কোনো সাইজে নিতে পারেন, যে কোনো সাইজের। আমরা এখানে ম্যানুফ্যাকচারিং করছি এটাকে। মানে আপনারা নিজেরাই এই ফ্রেমগুলো তৈরি করছেন? যে কোনো থাকবো তাহলে ফোন Ready? করবে না। বলো না। এবারে আপনাকে ওই ভ্যারাইটিগুলো দেখালাম, কিন্তু যত ভ্যারাইটি দেখালো শেষ নেই আমাদের কাছে। আচ্ছা, এত ভ্যারাইটি আছে, সারা দিন চলে যাবে, কিন্তু ভ্যারাইটি দেখানো শেষ করতে পারবো না আপনাকে। তার ভিতরে তবু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা কি একটা পাথরে খুচরা লাগছে, কি ব্যাপার? এটা পাথরই। এটা পাথর? হ্যাঁ, তো পাথরের উপরে আপনি ছবি প্রিন্ট করে নিতে পারবেন। পাথরের উপরে ছবি প্রিন্ট হবে? মানে এটা কি জল দিয়ে আবার ধুয়ে যাবে তো? না, দেবে না, মানে অলরেডি থাকবে, পার্মানেন্ট প্রিন্ট হয়ে যাবে। কি বলেন দাদা? তারপরে এটা হচ্ছে গ্লাস, কাঁচের উপর প্রিন্ট হবে। এটা কি কাঁচের উপর প্রিন্ট করে দেবেন? কাঁচের উপর প্রিন্ট হয়ে যাবে, তাও পার্মানেন্ট? তাও পারবেন। তারপর এটা দেখুন, এটা হচ্ছে মেটালের উপর প্রিন্ট হয়ে যাবে, কাঠের ফ্রেম আছে। আচ্ছা, এটা মেটাল? হ্যাঁ, এটা ফাইন কাঠের ফ্রেম আছে। ফাইন কাঠের ফ্রেম, মেটালের উপর প্রিন্ট হবে। এটা একটা সুন্দর একটা মানে কি বলে হাতে বানানো একটা ফ্রেম। হ্যাঁ, বেশ দারুণ লাগছে। আর এখানে একটা দেখছি, এটাও সেম, এটাও মেটালের উপর প্রিন্ট হবে। এর আচ্ছা। পুতুলটা এখানে ঝুলবে। একটা ছোট্ট কথা বলতে চাই, যদি তোমরা মনে করো তোমার প্রিয়জনকে এই ম্যাজিক কাপ এই সুন্দর ম্যাজিক কাপটা গিফট করবে, তাহলে তোমাদের কোনো কিছু ভুল হবে না, কারণ এই ম্যাজিকের কিন্তু অনেক রকমের ভূমিকা রয়েছে। এখন কাপটা এখন ব্ল্যাক দেখা যাচ্ছে, যদি আমরা এখানে গরম জল দিই কিংবা চা দিই, তাহলে কিন্তু আমাদের উপরিভাগটা ছবি ভেসে উঠবে, সেটা আমাদের প্রিন্ট করাতে হবে।
বেশি টাকা নয়। এটা কত টাকা লাগবে কাপে যদি আমরা পেন্টিং করি? কাপের প্রাইসটা কত আছে ম্যাজিক কাপের? তো মোটামুটি আমার পানি পারলে কাজ শেষ হয়ে গেছে, আমার বাড়ি ফেরার পালা। আর মৃণালদা কেমন কাটলো বলা হচ্ছে? আর কেমন? ভালো কেটেছে, খুব ভালো কেটেছে। তুমি যে আমার মানে মানে কি ব্লগার হবো বলো তো, কথা বলতে পারছি না। না না, তুমি আর নাটক করো না। ফেসবুকে যার 3 লক্ষ ফলোয়ার, সে আমাকে যেটা বলতে চাইছে আটকে যাচ্ছে যে তুমি যে আমার সঙ্গে দেখা করেছো, সময় দিয়েছো তার জন্য, এটাই তো বলতে চাইছো? না না, এটা নয়। তুমি যে আমাকে সময় দিয়েছো তার জন্য থ্যাংক ইউ। আর রাস্তা পার করে দিয়ে গেলো মিনান্দা, বাস স্ট্যান্ডে পৌঁছে দিয়ে গেলো। আরে না না, তুমি সাবধানে বাড়ি পৌঁছে আমাকে একটা কল করো বা বাড়ি মেসেজ এখন করো। যাচ্ছি না, আবার এখান থেকে যাবো পটাশপুর, অনেক কাজ আছে। তো যাই হোক, যদি যাই অবশ্যই সব কিছু তুলে ধরবো। তো এখন বাস এলে বাসে উঠতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। পানি পার হলে বাস ধরে নিয়েছি, বাসে বসে গেছি। এবার যাবো এগরাতে সাইকেল আছে, সেখান থেকে সাইকেল নিয়ে দেবাশিসের সঙ্গে যাব পটাশপুর। তো দেখা যাক কি হয়। এখন বাসে তো বসে রয়েছি, আর বাসে পুরো লোক ভর্তি। আমি গিয়ার বক্সের সিটটায় বসছি, আর সামনেই আমাদের চালক আছে। এই যে বাসের একদম সামনে বসছি। তো মোটামুটি বসে পড়েছি বাইকে, আর বাইকে করে যাচ্ছি পটাশপুর। আর বাইক চালাচ্ছে আমাদের কাছের মানুষ, একদম পরিচিত মানুষ। নামটা নেওয়া এই মুহূর্তে বারণ আছে। তো যাই হোক, কেন নাম নেওয়ার বারণ আছে সেগুলো হয়তো বৃত্তান্ত জেনে লাভ নেই। তো মোটামুটি যাচ্ছি এই মুহূর্তে আমরা পটাশপুর। তো দেখা যাক কী হয়। এখন প্রায় 8টা বাজতে যায়, আর এখন যাচ্ছি আমরা পটাশপুর। এই মুহূর্তে আমরা কলেজ মোড় ক্রস করবো, মানে কলেজের পাশে যাবো। চলো যাই, পটাশপুরে কী হয় না হয় দেখা হচ্ছে। যাকে এখন মঞ্চে তুলছি আপনারা প্রত্যেকেই চেনেন, যারা মোবাইল ঘাঁটেন খেয়াল করলে দেখবেন উনি তার পরিচয় দেবেন। এগরা মহাবিশ্রাম ওনার শুধু ফ্যান ফলোইংটা শুনুন, ইউটিউবে 1 লাখ ফ্যান বাড়িয়েছেন। তিনি তার প্রতিদিনের জীবনযাত্রা, তিনি কি করছেন, তিনি রান্না করছেন, তিনি বাজার যাচ্ছেন, তিনি মাছ কিনছেন, বাড়ির মা বাবার সাথে পরিচয় করাচ্ছেন। এত বড় জায়গায় পৌঁছে গেছেন এই মুহূর্তে, বলে বোঝানো যাবে না। তাকে মিলন সঙ্গে পেয়েছি, আপনারা জোরে হাতের তালি দিবেন। তিনি শারীরিকভাবে তিনি একটু আমাদের যে ভাষায় যাকে আমরা বলি যে অক্ষমতা, তিনি কিভাবে তাকে দূর করিয়ে আমাদের মতো যাদের হাত পা ভালোভাবে চলছে, ভালো কথা বলতে পারি, আমরা তো জীবনে কিছু করতে পারিনি, উনি সেটা করিয়ে রেখেছেন। ওনাকে 2-4 কথা বলার জন্য অনুরোধ করব। সবাই কেমন আছেন? অ্যাকচুয়ালি আমি কিন্তু এরকম মানে লাইভ মাইক্রোফোন ধরে কথা বলায় সেরকম অভ্যস্ত নই। আমার অনেকটা ভয় লাগে। হয়তো আমাকে মোবাইলে দেখেছেন, অনেক কথা বলি, অনেক রকম ফুড ব্লগ করি, অনেক কিছু করি, তার সামনাসামনি কথা বলতে অনেকটাই ভয় পাই। আর থ্যাংক ইউ জানাই মিলন সংঘকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। সরস্বতী পুজো থেকেই কিন্তু আমার এখানে আমন্ত্রণ ছিল, বাট আমি আসতে পারিনি অনেক সমস্যার জন্য। আজকে আমি পানি বারুলে একটা কাজে গেছিলাম, সেখান থেকে দৌড়ে এসেছি। আর ধন্যবাদ জানাই আমি দেবাশিসকে, যে আমাকে বাইকে করে এখানে নিয়ে এসছে। আর দেবাশিস যদি না নিয়ে আসতো তাহলে আমি এখানে আসতে পারতাম না, কারণ আমার সাইকেলটা যে পরিমাণ চার্জ থাকে তাতে 20 কিলোমিটারের বেশি আপ ডাউন করা যায় না, তাতে এখানে আসা কিছুতেই সম্ভব ছিল না। আজ থেকে কয়েক বছর আগে, মানে 2006-এ যখন আমি মাধ্যমিক পরীক্ষা দিই, তখন কিন্তু একদম আমি 5 ফুট 9 ইঞ্চির একজন সুস্থ সবল ছেলে ছিলাম। সেখান থেকে আমি গরিব বাড়ি হওয়ার জন্য বোনের বিয়ে দিতে হবে, ঘর করতে হবে, সেসব কারণে আমি দিল্লি চলে যাই। আর দিল্লিতে 3 বছর কাজ করার পরে আমার হঠাৎ ঘাড়ে ব্যথা শুরু হয়। তারপরে ঘাড়ে ব্যথা থেকে বাড়ি আসি, তারপরে বিভিন্ন রকম চিকিৎসা চলার পরে 2014-তে আমি পুরো বিছানা সজ্জা হয়ে যাই। তখন ভ্যালোর যাই, ভ্যালোরে গিয়ে আমি একটা বাম পায়ে রিপ্লেস করানো হয়। তারপরে মোটামুটি আমি হাঁটাচলা করতে পারি। তারপরে আমার যে রোগটা হয়েছে অ্যাঙ্কিলোসিং স্পন্ডালাইটিস, অ্যাকচুয়ালি এই রোগের কোনো ওষুধ নেই। আর দ্বিতীয় কথা, চিকিৎসাটা এতটাই ব্যয়বহুল, অপারেশনের পরেও আমি ওষুধ খেতে পারিনি। তারপরে আমার 2018-19 থেকে আমার সমস্যা খুব বেড়ে যায়। তারপরে লকডাউন পড়ে যায়,
সেইখান থেকে আমার একজন বন্ধু সৌমেন, যাকে আমি ডার্লিং বলে ডাকি ভিডিওতে, আপনারা যারা দেখেন আমার ভিডিও জানেন, সেই আমাকে সোশ্যাল মিডিয়াতে কাজ করার উপদেশ দেয় ইউটিউবে। তারপরে সে আমাকে ফোন এনে দিয়ে ভিডিও করার কথা বলে। সেখান থেকেই আমার 2020 শেষের দিক থেকে আমার সোশ্যাল মিডিয়া জার্নি শুরু। তারপরে 2021-এ আমার ডান পায়ে হিপ রিপ্লেস হয় ভ্যালোরে, তাও সোশ্যাল মিডিয়ায় সবাই হেল্প করার জন্য। তার জন্যই আজকে আমি হেঁটে কোথাও যেতে পারছি। তাছাড়া আমার পক্ষে সম্ভব ছিল না বাড়ি থেকে বাইরে বেরোনো। আমি বিছানায় শুয়ে থাকলে মা বাবা দুজনে ধরেই আমাকে বাথরুম হোক, খেতে নিতে চাই, খাওয়ার জন্য হোক, বাবা মা নিয়ে গেলেই আমি যেতে পারতাম। আর আজকে সোশ্যাল মিডিয়ার জন্যই হয়তো আমি এই মঞ্চে দাঁড়িয়ে আছি। তো থ্যাংক ইউ জানাই মিলন সংঘকে আবারও আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আমি চাই এই ক্লাব প্রতি বছর এর থেকে বেশি আরো অনেক কিছু আয়োজন করুক, যেখানে প্রত্যেক বছরের স্মৃতি হোক, এটাই কামনা করি। আর সবাই ভালো থাকুন, অনেকটাই রাত হয়ে গেছে, এরপরে এনাদের অনুষ্ঠান আছে অনেক কিছু, আপনারা আনন্দ উপভোগ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আচ্ছা, বিভাগ খ অঙ্কন প্রতিযোগিতা সৈনী বেরা একটু মঞ্চে চলে আসো, এবং অর্ণব বেরা দুজন মঞ্চে চলে আসো। সৈনী বেরা আছে তো? আচ্ছা, অর্ণব বেরা একটু মিলিয়ে নেবে, চলে আসো। পৌঁছেই মোটামুটি দাদারা মঞ্চে আমাকে তুলে দিয়েছিলেন, যার ফলে আমি মায়ের দর্শন করতে পারিনি। আর মঞ্চ থেকে নেমেই আমি চলে এসেছি মায়ের কাছে। আর যেই কারণে এই অনুষ্ঠানগুলো হচ্ছে সে হচ্ছে মা সরস্বতীর পুজো উপলক্ষে। আর সেই মূর্তিকে দর্শন না করে তো বাড়ি ফিরতে পারি না, তাই মায়ের মূর্তি দর্শন করলাম। এবার বাড়ি ফিরবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পাশে থাকুন। দেখা হচ্ছে আবার একটা নতুন